ব্যবসায় কমপ্লায়েন্সের উন্নয়নে কর ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফ আহমেদ। রবিবার ডিসিসিআইতে শুল্ক মূল্য সংযোজন কর, ভ্যাট এবং আয়কর ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় তিনি এ আহ্বান জানান। ব্যবসায়িক কর্মকাণ্ড সফলভাবে পরিচালনার জন্য 2024 অর্থবছরের বাজেটে শুল্ক, ভ্যাট এবং আয়কর আইনের পরিবর্তন সম্পর্কে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিসিসিআই সদস্যভুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ডিসিসিআই সহসভাপতি মোহাম্মদ জুনায়েদ ইবনে আলী, পরিচালক কামরুল হাসান তুহিন এবং এম মোশাররফ হোসেন প্রমুখ এতে উপস্থিত ছিলেন। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। কর্মশালায় আয়কর ব্যবস্থাপনা, ভ্যাট এবং শুল্কের উপর মূল্য প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে ডিসিসিআইয়ের কাস্টম, ভ্যাট অ্যান্ড ট্যাক্সেশন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির উপদেষ্টা স্নেহাশিস বড়ুয়া, এফসিএ, জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কমিশনার, কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারের ঢাকা দক্ষিণ মোহাম্মদ জাকির হোসেন এবং দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের আইসিএবি সহসভাপতি এমবিএম লুৎফুল হাদি, এফসিএ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বার সভাপতি আশরাফ আহমেদ বলেন, ব্যবসা বাণিজ্যে কমপ্লায়েন্সের উন্নয়নে দেশের কর ব্যবস্থাকে পূর্ণাঙ্গরূপে ঢেলে সাজানো গেলে ব্যবসায় পরিচালনা ব্যয় হ্রাস পাবে, পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাও সহজ হবে। বিশেষ করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মানসম্পন্ন হিসাবরক্ষণ পদ্ধতি অনুসরণের মাধ্যমে কর নিরূপণ করা প্রয়োজন। ডিসিসিআই সভাপতি বলেন, রাজস্ব ব্যবস্থাপনার অটোমেশনের মাধ্যমে বিদ্যমান বৈষম্য ও ঘাটতি নিরসন করা সম্ভব। একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রাজস্ব কাঠামো করজাল সম্প্রসারণে সহায়তা করবে, পাশাপাশি কর প্রদানকারীদের হয়রানিমূলক সেবা নিশ্চিত করবে। ভ্যাট বিষয়ক মূল প্রবন্ধে এনবিআরের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন বলেন, নতুন ভ্যাট আইনে মৌলিক কোনো পরিবর্তন আনা হয়নি, তবে এনবিআরের ওয়ার্কিং প্রসিডিউরের ক্ষেত্রে দুটি পরিবর্তন আনা হয়েছে। এতে স্নেহাশিস বড়ুয়া বলেন, দেশের শিল্পায়নের পাশাপাশি অর্থনীতিকে বেগবান করতে আমদানি শুল্ক কমাতে হবে, যার প্রভাব পড়বে আয়কর ও ভ্যাটের ওপর। দেশের অর্থনীতির বিদ্যমান সার্বিক অবস্থা বিবেচনায় একটি সহনশীল রাজস্ব ব্যবস্থার নিশ্চিত করতে হবে। শুল্ক বিষয়ক মূল্য প্রবন্ধে এমবিএম লুৎফুল হাদি বলেন, ব্যবসা পরিচালন ব্যয় হ্রাসের লক্ষ্যে নতুন শুল্ক আইন প্রবর্তন করা হয়েছে এবং আইনটি যথাযথ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। ঢাকা চেম্বারের সদস্যভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় 90 জন প্রতিনিধি ওই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। তারা প্রশ্নোত্তর পর্বে যোগদান করে রাজস্ব ব্যবস্থার সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।